উপরে। কিন্তু ইমাম তহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনা হবে ততবারই দুরূদ পড়া ওয়াজিব। অথচ এইমাত্র আমি কতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরূদ পড়লাম, নাম শুনাইলাম, অনেকে কিন্তু দুরূদ পড়েন নাই। আসলে ইশকে নবী, নবীর মুহাব্বত কিভাবে হয় আমরা অনেকেই জানি না। আমাদের সমস্যায় দুরূদ পড়া ফরজ, দুরূদ পড়া ওয়াজিব, দুরূদ পড়া সুন্নাত, দুরূদ পড়া মুস্তাহাব, দুরূদের মধ্যে দাঁড়ানো কি জানি না, দুরূদের মধ্যে দাঁড়ানো কি আমি জানি না। অথচ দুরূদ পড়তে চাই না, শুধু দাঁড়াতে চাই। এটা কেমন কথা? কি কথা বলেন না কেন? মুহাদ্দিসরা অনেক দামি, মুহাদ্দিসরা অনেকগুলি কারণ, তাদের ফজিলত, তাদের মর্যাদা বৃদ্ধি হওয়ার অনেকগুলি কারণ। এর মধ্যে একটা কারণ হলো তারা দুরূদ অনেক বেশি পড়ে। দুরূদ কি পড়ে? পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেও বাধা নাকি? বুঝলাম না কিছু। ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন ভাই, মজা লাগবে। সাল্লাল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ছাত্ররা বারবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, এজন্য তাদের মর্যাদা বাড়িয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি মোহাব্বত করেন, আপনি নবীর উপরে দুরূদ পড়বেন একবার, আমার আল্লাহ খুশি হয়ে আপনার উপর রহমত নাযিল করবে 10 বার। সুবহানাল্লাহ। এইমাত্র যতজনে যতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন 10 বার করে আপনার আমল নামায় আল্লাহ পাক রহমত জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই মাজলিসকে আমি সবসময় ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্ন থাকে না। ভাই সামনে দেন, সামনে সামনে, ওই সামনে পিছনে, নিচে নামায় দেন, সামনে দেন, নয়তো মাইকের শব্দ হবে। আমি মাজলিসকে সবসময় ধোলাই কারখানা বলি। এই কথা না বলি, ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। সবাই কিন্তু সুবহানাল্লাহ পড়েন নাই। গুনাহ সাফ হবে কিভাবে? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, কোরআনের মধ্যে আল্লাহ পাক ফরমান নেকি গুনাহকে মিটায়া দেয়। নেকি গুনাহকে ইউযহিবনার তাফসীরে উলামায়ে কেরাম ফরমান, ইউযহিবনার অর্থ হলো নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহই করে নেই। ব্যক্তি কোনোদিন, যেরকম কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে আর ভালো মতো ধৌত করা হয়, মনে হয় যেন কাপড়ের মধ্যে কোনোদিন ময়লাই লাগে নাই। ঠিক যদি তওবা করতে পারেন, জিকির আজকার করতে পারেন, নেক আমল বাড়াতে পারেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যদি তওবা করার মতো তওবা করতে পারেন, ঈমানকে মজবুত করতে পারেন, নেক আমল বাড়াতে পারেন, আল্লাহ পাক শুধু তওবা, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করার ওয়াদা করেন নাই, বরং সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। এর জন্য বেশি বেশি নেক আমল করা চাই। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, যাদের আওয়াজ যত দূরে গেছে, যাদের আওয়াজ যত দূরে গেছে, এর মধ্যে যে জেতা গাছ, এই যে মরা বাঁশ, জেতা মরা,
যত গাছপালা তরুলতায় আপনার জিকিরের আওয়াজ শুনবে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। এবারে বলো নাস্তে সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এই যত দূরে যাবে আপনার শব্দ, তত দূরের যত গাছপালা আছে সব জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ তোমার বান্দা জিকির করছে আমি শুনছি, এই মাটি সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা জিকির করছে আমি সাক্ষী আছি। এই মাটি সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা আমার বুকে তোমাকে সিজদা করছে আমি সাক্ষী দিচ্ছি। এই জমিন সাক্ষী মুজাহিদের পক্ষে আল্লাহ তোমার এই বান্দা ইসলামের পক্ষে বেঈমানদের বিরুদ্ধে আমার বুকে তোমার পক্ষ হয়ে লড়াই করছে। এরপরে সুবহানাল্লাহ জোরে বাইরে হয় না অবস্থায়। সুবহানাল্লাহ জোরে বললে শয়তান বেজার হয়। আপনি বলেন সুবহানাল্লাহ আর শয়তানের কলিজার মধ্যে আঘাত লাগে, পাগল হয়ে যায়। কথাটা বুঝাতে পারি নাই? আল্লাহু আকবারের ধ্বনি শুনলে শয়তান কি হয়ে যায়? পাগল হয়ে যায়, ভাগে, এমন দৌড় দেয় যত দূর আল্লাহু আকবারের ধ্বনি যায় তার দূরে চলিয়া যায়। কি ঠিক আছে না? দেখবেন আমি বলছি জিকিরের শব্দ কে শুনতে পারে না? কে শুনতে পারে না? শয়তান কয় প্রকার জানেন না? সমস্যা, দুই প্রকার। বলেন শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান। বলেন দেখেন তো কোরআনের শুরুটা কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম হরফে মুকাত্তাত, হরফে মুকাত্তাত। এর কোনো অর্থ আমরা কেউ জানি না। কে জানেন? আল্লাহ। কি কথা ঠিক না? আলিফ লাম মিম যালিকাল কিতাব, যালিকা ইসমে ইশারা বঈদ, অথচ উচিত ছিল হাযাল কিতাবু লা রাইবা ফি। কিন্তু আল্লাহ বলেছে যালিকাল কিতাব, ওই তার মানে জালিকায় হাজা, জালিকাল কিতাব আর হাজাল কিতাব, এই কিতাব ওই কিতাব, এই কিতাব। আমার সাথে বলেন না কেন ঘটনা কি? এখন ক্লাস হবে, ক্লাস আমার সাথে কথা বলবেন, দেখবেন আরাম লাগবে, ভালো লাগবে, হৃদয়ঙ্গম হবে কথা। এই কিতাব, যেই কিতাব দুনিয়াতে ছিল না, লোহে মাহফুজে আমার কাছে সংরক্ষিত ছিল। জালিকাল কিতাব লা রাইবা ফি, কি নাই? কোন সন্দেহ নেই। এখান থেকে কোরআন শুরু, এখান থেকে কোরআন শেষ। মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলেন তো এবার কোরআন আছে? কোরআন আছে? আর কথা বলেন না। মিনাল জিন্নাতি কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, শুরু হলো কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আর দুই ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ করছে, মিনাল জিন্নাতি, এরপরে কোরআন নাই, কোরআন শেষ। আল্লাহ পাক দুই ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ করলেন, কারণটা কি? শুরু করছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, আর শেষ করছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয় ধরনের শয়তান? এই গোটা দুনিয়ার মানুষ খেয়াল রাখিও, এই কোরআনের শেষ থেকে শেষ, কোরআনের শুরুর থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ, ভুল, ভ্রান্তি কোনো কিচ্ছু নাই। কিন্তু এই দুই ধরনের শয়তান, এই দুই ধরনের শয়তান কোরআনের মধ্যে ভুল, সন্দেহ সৃষ্টি করার জন্য হাজারো চেষ্টা করবে। খবরদার, সতর্ক থাকিও। কয় ধরনের শয়তান? কোন কোন শয়তান? জিন শয়তান, মিনাল জিন্নাতি, কোন কোন শয়তান? এর মধ্যে শেষ শয়তান কোনটা? মানুষটা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। দুই শয়তান দিয়ে কোরআন শেষ, এর মধ্যে শেষ শয়তান কোনটা? তার মানিটা কি? কি বুঝলেন? এই জিন শয়তান আছে মানুষ শয়তান আরো মারাত্মক। এই জিন শয়তান আছে মানুষ সাথে আরো খতরনাক, মারাত্মক। বিশ্বাস হয় না আপনার? মিনাল জিন্নাতি, মাশাআল্লাহ। এই যে আল্লাহু আকবারের ধ্বনি দিছেন, জিন শয়তান আছে? ওলামায়ে কিরাম কেউ জিন শয়তান আছে? হ্যাঁ, জিকিরের আওয়াজে জিন শয়তান থাকতে পারে, লা হাওলার আওয়াজে জিন শয়তান থাকতে, আল্লাহু আকবারের ধ্বনিতে না থাকতে পারে না, আজানের ধ্বনিতে, কোরআন তেলাওয়াতে, কালেমা পড়লে
কথা বলেন না কেন? কিন্তু মানুষ শয়তান কোন আল্লাহ বাড়িতে বুঝাইবে তাই শয়তান, বিশ্বাস করেন আপনাদের বুঝাইবে না তো, মারাত্মক। ওমারকে দেখলে শয়তান পালায়া যেত, ওমারকে রাস্তায় শয়তান দেখলে পালায়া যেত, কিন্তু মানুষ শয়তান। খুব ভালো মতো বুঝবেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মাশাআল্লাহ, এই তো ওয়াজ কাজে লাগতেছে, এই মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর হইছে, আলহামদুলিল্লাহ। খুব পাথর মাকড়া মানুষ, মুখ দিয়ে সাল্লাল্লাহু বাড়ি করতে চায় না, আল্লাহ রে গান বলতে চায়, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করতে চায়। কি আজীব মানুষ রে ভাই। আব্বাজান রাহমাতুল্লাহ বলতেন, একটা মুসলমানের মুমিনের প্রতিদিন 200 বার দুরূদ হওয়া দরকার। কতবার? 200 বার। খুব কঠিন নাকি? আপনি 5 ওয়াক্ত নামাজে যান, কয় ওয়াক্ত? যাওয়ার সময় 20 বার, নামাজ থেকে বের হওয়ার সময় 20 বার, এক ওয়াক্ত কতবার হলো? 45 কত? সহজ। যখন নামাজের দিকে যাবেন হাঁটতে হাঁটতে, তখন কি পড়বেন? মনে করুন হুজুর বিশাল বিশাল দুরূদ পড়বো কিভাবে? বিশাল দুরূদের দরকার নাই তো, সাল্লাল্লাহু, যদিও দুরূদটা ছোট কিন্তু পূর্ণ, দুরূদ ছোট কিন্তু আল্লাহ কি বলছিলেন? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে সালাত এবং সালাম, নবীর উপরে সালাত এবং সালাম। তা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই দুরূদের মধ্যে সালাতও আছে সালামও আছে, এর দুরূদটা ছোট কিন্তু পূর্ণ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আপন চাচা আবু তালেবকে ঈমানের জন্য তালকিন দিতেছিলেন, চাচা যান শুধু কলেমা পড়েন, একটা হুজ্জাত রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার ব্যাপারে সুপারিশ করব, সে দলিলটা কি? কথাটা বুঝতে পারি, আমি কোন দলিল দিয়া আল্লাহকে সুপারিশ করব? দলিল রাখেন কমপক্ষে। আমার কানে কানে একটু কলেমা পড়ে, এটা কানে 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 শুনাবার দরকার, শুধু আমি শুনবো, একটু কলেমাটা পড়ুন। আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তালকিন দিতেছিলেন তখন কি জিন শয়তান ওয়াসওয়াসা দিছে? না। কথা বলে না কেন? ও তো আমার নবীর কাছেই আসতে ভাগছে। কিন্তু বড় শয়তান আবু জাহাল, এই মানুষ শয়তান আবু জাহাল, এই মানুষ শয়তান নবীর তালকিনের সময় ওয়াসওয়াসা দিছে কি দেয় না? ওই সময়ও নবী দেখলো মানুষ শয়তান ভাগে না, নবীর তালকিনের সময়ও মানুষ শয়তান মারাত্মক, মানুষ শয়তান মিনাল জিন্নাতি, আর খেয়াল রাখবেন মানুষ শয়তান খুবই মারাত্মক, খুবই খতরনাক, বিশ্বাস হয় না। আচ্ছা যুবক বাবারা বলো তো, আজ পর্যন্ত কোন জিন শয়তান তোমার কাছে গাজার কলকি নিয়ে আসছে দোস্ত একটা টান দে? কিন্তু মানুষ শয়তান দেখছেন অবস্থা দেখে। আচ্ছা বলো তো, কোনদিন জিন শয়তান মদের পেয়ালা নিয়ে আসে দোস্ত এই ব্র্যান্ড খুব মারাত্মক, একটা চুমুক দে? পাইছেন আসমান জিন শয়তান? কিন্তু এই মানুষ শয়তান আসতে বলে, ঘটনা কি? মনে হয় জিন শয়তান আপনাকে আসছিল নাকি? কোন শয়তান আসছে? আজ পর্যন্ত কোন জিন শয়তান টুপি উঠে ঠুক মারছে? এই টুপির মধ্যে শয়তান থাকে, কোন জিন শয়তান বলছে? কিন্তু এই মানুষ শয়তান। কোন জিন শয়তান আজ পর্যন্ত দাড়ি ধরে টিটকারি করছে? কিন্তু এই মানুষ শয়তান। আচ্ছা কোন জিন শয়তান কি ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিছে? কিন্তু মানুষ শয়তান। অবস্থা বুঝেন কোন শয়তান মারাত্মক? মিনাল জিন্নাতি। এই জন্য কোরআন শেষ করছে মানুষ শয়তান দিয়া। গোটা দুনিয়ার মানুষ সতর্ক থাকিও, খুব মারাত্মক, সতর্ক থাকিও কোন শয়তান থেকে। এতক্ষণ তো বুঝাতে চেষ্টা করছে যে মানুষ শয়তান খুবই মারাত্মক, মানুষ শয়তানটাকে পরিচয় দরকার আছে কি নেই? এতক্ষণ আপনি বলতে পারেন হুজুর মানুষ শয়তান সম্পর্কে তো বুঝলাম, কিন্তু মানুষ শয়তান কে পরিচয় দরকার আছে। মনে থাকবে যদি এই ব্যাখ্যা দেয়, মনে হয় ভুলে যাবেন আপনারা, যুবকরা ভুলে যাবে।
কি ব্যাখ্যা দেব তোমাদের কাছে? কি মানুষ শয়তানের দরকার আছে না? দুইটা আলামত, মাত্র দুইটা। কয়টা? দুইটা চিহ্ন, মাত্র দুইটা। দুইটা যে নেকের কাজে বাধা দেয়, গুনার কাজে উৎসাহিত করে। নেকের কাজে, গুনার কাজে। এইটা কোন শয়তান? মনে থাকবে? কি জানি বলেন তো? নেকের কাজে, গুনার কাজে। নেকের কাজে, গুনার কাজে। কোন শয়তান? এই কাজটা যদি মা করে, এই সন্দেহ পড়ে গেছে, এর মধ্যে সন্দেহ পড়ছে। এই কাজটা যদি মা করে, কোন শয়তান? যদি বাবা করে, যদি ভাই করে, স্ত্রী করে, স্বামী করে, দল করে, পীরে করে, নেতাই করে। দুইটা। নেকের কাজে, নেকের কাজে, গুনার কাজে। কোন শয়তান? মা যদি বলে মেয়ে তোর বোরখা লাগবে না, বাবা যদি বলে তোর দাড়ি লাগবে না, বন্ধু যদি বলে তোর এখন নামাজ লাগবে না, দল যদি বলে ইসলামের বিরুদ্ধে স্লোগান দে, কথা বলে না, মানুষ শয়তান। নেতা যদি বলে আল্লাহর নবী নেতা না, অমুকে নেতা, কোন শয়তান? আমার নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, অন্য কাউকে আমি নেতা মানতে পারি? দেখো মুসলমান, খুব ভালো মতো বুঝবা, যাদের মধ্যে ঈমান আছে, যাদের ঈমান নাই এদের ব্যাপারে কোনো বক্তব্য নাই। যাদের ঈমান আছে তাদের ব্যাপারে আমার বক্তব্য আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। কিয়ামতের ময়দানে কে কার পিছনে থাকবে আর কে কার সামনে থাকবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়ার মধ্যে যে যাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আল্লাহু আকবার। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি ফরমান? ইয়ামা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ইয়ামা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। কার সাথে? আমি বললাম না, কোরআন ও হাদিস বলছে। যারা আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, যারা যাদেরকে নেতা মানবা, যারা শেখ সাহেবকে নেতা মানবা, জিয়াউর রহমান সাহেবকে নেতা মানবা, এরশাদ সাহেবকে নেতা মানবা, রাশেদ খান মেননকে নেতা মানবা, যারা হাসানুল হক ইনুকে নেতা মানবা, যারা সেই চোরা ফেসিস শেখ হাসিনাকে নেতা মানবা, যারা খালেদাকে নেতা মানবা, যারা তারেককে নেতা মানবা, কিয়ামতের ময়দানে নেতা নেত্রীরা সামনে থাকবে। কথা বলে না, নেতা নেত্রীরা অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরা সেখানে চলে যাবে। বুঝেন নাই? বাংলা বুঝেন না? আমার কথা বুঝতেছেন তো? আমি তো সিলেটের মানুষ না, আবার সব কথা বুঝেন কিনা আল্লাহই ভালো জানে। সব বুঝেন তো? আলহামদুলিল্লাহ। যারা যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা নেতারা যেখানে যাবে অনুসারীরা। আর যারা আল্লাহর নবীকে নেতা মানবা, হক্কানি উলামায়ে কেরামের নেতা মানবা, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সামনে থাকবে, হক্কানি উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে সেখানে চলে যাবে। এর জন্য জীবনভর স্লোগান দিছে, আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই এরশাদ সেনা ভয় করি না। ওরে কপাল পোড়া মুসলমানের গোষ্ঠী এই স্লোগান দিতে পারো নাই, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। কত মজা, কত শান্তি। আমরা সবাই নবীর সেনা। মুমিন মুসলমান কাউ সেনা হতে পারে না, মুমিন মুসলমান নবীর সেনা হতে পারে। আমি স্লোগান দেব, দুই হাত তুলিয়া এরকম পুরা এরকম মুষ্টিবদ্ধ করে আমি স্লোগান দেব, সবাই স্লোগান ধরবেন। কেন এই কলবের মধ্যে হাজারো লিডারদের বাসা এখানে করছে,
হাজার লিডারকে ঢুকাইছি, এমন ভাবে বাড়ি মারবেন দুনিয়ার সমস্ত লিডার বের হয়ে আমার নবীর নেতৃত্ব তোমার কলমের মধ্যে সেট হয়ে যাবে। যুবকরা ঠিক আছে ইনশাআল্লাহ? কি সবাই রেডি ইনশাআল্লাহ? আমি দেখবো উপরে যারা দাঁড়ানো আছে এদেরকে দেখবো কার নবীর মোহাম্মত কেমন আছে। রেডি সবাই? সবাই দুই হাত তুলিয়ে আনছে। রেডি রেডি ইনশাআল্লাহ। আমরা সবাই নবীর সেনা। এ মনে হয় আপনার ডাইল পানি খাইছেন, কেউ গোশত খান। এই স্লোগানে শয়তান দূর হবে না। আওয়াজ মারতে হবে যেন 10 কিলোমিটার দূরে চলে যায় ইনশাআল্লাহ। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। ওই পাহাড়ের উপরে যারা আছেন দিছেন তো সবাই? মাশাআল্লাহ। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। ওই আমি পিছনে দেখছি কিন্তু পুরো হাত তোলেন নাই কিন্তু পুরা। ঠিক আছে আবার। আমার নেতা তোমার নেতা, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। বলেন কেমন লাগছে? শয়তানের কাছে কেমন লাগছে? শয়তান হরিয়ে গেছে, ভাগি গেছে, ও কাছে নাই। আমার যুবক বাবারা, নবীর নেতৃত্ব কলমের মধ্যে বসায় দাও, নবীর বারাক্ত কলমের মধ্যে বসাও। ফায়দা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে, বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও। কয় জায়গায়? হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজের কিনারায় যাবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় থাকবে। আমার নবী ডাক দিবে, আমার উম্মতেরা আয়, আমার উম্মতেরা আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। সুবহানাল্লাহ। ওই হাউজের পানি দুধের চেয়েও সাদা, মেশকু আম্বারের চেয়েও হাজার হাজার কোটি কোটি গুণ ঘেরান, মধুর চেয়ে কোটি কোটি গুণ স্বাদ। ওই পানির এত তাসির, এক পেয়ালা পানি পান করলে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। আমার নবী আলাইহিস সালাত নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। আমার নবীর কাছে আমরা যাব, আমার নবী হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। সবাই গেটের মধ্যে ঢোকার চেষ্টা করবে, একদল ফেরেশতারা একদল মানুষকে আটকায়া ফেলাবে, সামনে যাওয়ার কোনো অনুমতি নাই। ওই সমস্ত ব্যক্তিরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে ফেরেশতারা, আমার উম্মতদের সারিয়া দাও, আমি ওদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। কিয়ামতের 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। আমার উম্মতকে কেন আটকায়া ফেলাইছো? তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই কপাল ভরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপর্দা অবৈধ কাজের মধ্যে লিপ্ত ছিল, ও তো দাড়ি কাটতো, মদ পান করতো, সুন্নাত ওর কাছে পছন্দ লাগে নাই। ও আপনার বিরুদ্ধে স্লোগান দিত, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করত।
আপনাকেও নেতা মানতো না, আপনার সুন্নাত পছন্দ করতো না, আপনার নীতি আদর্শর কাছে ভালো লাগতো না, ও তো দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। হে আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, যে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন আপন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যেই দিন নবীরা তার সন্তানের কথা ভুলিয়া যাবে, নবীরা তার স্ত্রীর কথা ভুলিয়া যাবে, যেই দিন নবীরা তার উম্মতের কথা ভুলিয়া যাবে, ওই দিন যদি তোমাকে আমাকে আমার নবী না চিনতে পারে, আমার নবী পরিচয় না দেয়, উপায়টা কি হবে রে বাবা? এ আমার কপাল পরা মুসলমানের দলেরা, এ আমার কপাল পরা মা ও বোনেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন দেওয়া শুরু করবে। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সুপারিশ করবে, মাওলা হে আমার উম্মত, আমার যুবক, ও তো কলেজে পড়তো, ইউনিভার্সিটিতে পড়তো, ওর চায়ের উপাসে গুনাহ, কিন্তু আমার এই যুবক, আমার এই ছাত্র গুনাহ থেকে বাঁচিয়া থাকার হাজারো চেষ্টা করছে, এরপরে দুই একটা গুনাহ আমল নামায় রয়ে গেছে। আমার এই যুবতী পর্দা করার চেষ্টা করছে, ওর মা তো পর্দা করতো না, ওর ঘরের মধ্যে কেউ পর্দা করতো না, কিন্তু এই মেয়ে তো পর্দা ছাড়া চলতো না, তারপরে গুনাহ কিছু রয়েই গেছে। মাওলা এই গরিব, এত গরিব, প্রতিদিন আনছে প্রতিদিন খাইছে, এরপরও হাজারো চেষ্টার পরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই, তারপরে কিছু গুনাহ দেখা যায়। এত রোগী, এরপরে ইবাদত করছে, তারপর কিছু গুনাহ দেখা যায়। এই গুনাহটাকে তুমি ওজন করিও না, এই গুনাহটাকে ওজন করিও না। আবার যখনই নেক বাদ দেয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করাও শুরু করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক বলবে, সাল তুতা ইশফা তুশাফা, এ আমার নবী, আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিয়া দেব। আপনি আমার কাছে সুপারিশ করেন, যেই সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবেন। খোদা না কাসা, যদি নবী তোমাকে আমাকে চিনতে নাই পারে, যদি পরিচয় নাই দেয়, উপায়টা কি হবে রে বাবা? খুব ভাবিয়া চিন্তা তারপর কিয়ামতের ময়দানে উঠিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমাকে পুসরাতের কিনারায় খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। বুখারীর মধ্যে দীর্ঘ একটা আয়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস উম্মতেরা পাড়ি দেয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে, 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর একদল উম্মত যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ গাদার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যাদের মধ্যে ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, যখনই হামাগুড়ি হাপ্পড় দিয়ে আস্তে আস্তে পৌঁছে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে।
জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 5 বছর নয়, 10 বছর 20-30 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। হে আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে তোমার আমার কলবের অবস্থাটা কি? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্নাকাটি করো? পাথর বলছে, আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, এই পাথর তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করিয়ে বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, আর হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যে কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, যে কান্নার উসলে মাওলা আমাকে ক্ষমা করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবারে, তোমার আমার কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, একদল পাথর, একদল মানুষ তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে, তাদের কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের বয়ান করেন। একদল পাথরকে আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া দিছে, আর একদল পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, এরপর সেখান থেকে পানি বাহিতে আছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও মানুষ মাত্রা পাগলের পাথরের দলেরা, আমার মাওলার ভয়ে তোমাদের কলব নরম হবে না, জানি আমার বয়ানেও তোমাদের কলবের মধ্যে কোনো পরিবর্তন হবে না। এই শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে বড় বড় ওজনওয়ালা আগুনের হাতুড়ি বানায় রাখছে। বড় বড় ওজনওয়ালা আগুনের হাতুড়ি দিয়া এই শক্ত কলব পিটাইয়া পিটাইয়া নরম না করিয়া ছাড়বে না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, তুমি কি দেখো না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভাবে কাঁদতেন? ওয়ালিজাউফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা। নবী নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, মনে হয় যেন কলব থেকে গুম 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 কান্নার আওয়াজ বের হইতো। অথচ তোমার আমার চোখে পানি নাই, মাওলার ভয়ে কান্নাকাটি নাই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যে চক্ষু মাওলার ভয়ে জাহান্নাম হবে কাঁদবে, সেই চোখের উপর আমার মাওলা জাহান্নাম আগুন হারাম করিয়া দিবে। এর জন্য আমার বাবারা ও আমার যুবক বাবারা, সব সময় মাওলার কাছে কান্নাকাটি করিও, গুনার থেকে ফিরিয়ে থাকার চেষ্টা করিও, নেক আমল করিয়া তারপর মাওলার কবরে যাইও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে।
এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বেদাতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্কতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছে রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শিয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, কেউ আব্বা আব্বা, ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে, ওরে মান জবাব তো আর দিব না। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা ছাড়ার গুনাহ, কেউ বেপরদার গুনাহ, কেউ বেবিচারের গুনাহ, কেউ গাঁজা ইয়াবার গুনাহ, কেউ মদ সুদের গুনাহ, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, গুনার পাহাড়, শুধু গুনার গুনাহ। আল্লাহ, কিন্তু মাওলা আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার একটা সীমা আছে, সংখ্যা আছে, কিন্তু তোমার রহমতের কোনো সীমাও নাই, তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ, সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, আমরা তোমার দুয়ারের ভিক্ষু। আল্লাহ, তুমি যে হাকাইয়া দাও তারাইয়া দাও। এই যুবকরা কার কাছে যাবে? এই মুরব্বীরা কার কাছে যাবে? আমাদের পর্দার মা বোনেরা কার কাছে হাত পাতবে? আমরা কার কাছে যাবো রে মালিক? আল্লাহ, তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বন্দারা কেন কান্দে। আল্লাহ, নিচে এত কাদা, এত পানি, তোমার বন্দার এখানে কষ্ট করিয়া কেন আসছে? আমরা চাউল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। আল্লাহ, নাফরমানি করিয়া ভালাইছি। আল্লাহ, জাহান্নামের কাজ করিয়া ভালাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের সবাই নামটা কাটিয়া দাও।
আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়েই দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আল্লাহ সিলেটের জমিনের মধ্যে কত তোমার ওলিরা শুয়ে রয়েছে, সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই বসেন, সবাই একটু প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাত লাগায় বসেন, হাত দেন। আমরা সবাই হাত লাগাই, প্রত্যেকে শরীরের সাথে হাত লাগাই, তওবা করি, সবাই তওবা করি। প্রত্যেকে শরীরের সাথে হাত লাগাই, যে যেখানে হাত লাগান আমরা সবাই হাত লাগাই, তওবা করি সবাই। এইটা দেন, এইটা ওখানে দেন। আপনার হাত লাগাইলে হবে, সারেন, এইটা সারেন, পাকিয়ে দেন, এই দেন, এটা দেন। আমরা প্রত্যেকে শরীরের সাথে হাতে সবাই তওবা করি। পর্দালে মা বোন আপনারা নিয়াত করেন, মুমিনদের সাথে তওবা করতেছি। এই তওবার মধ্যে যাদের বায়াত হন নিয়াত, মুরিদ হন নিয়াত, তারা নিয়াত করে মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন নিয়াত নাই, বায়াত হন নিয়াত নাই, তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। তো আমার যুবক বাবারা, জ্ঞানী বাবারা, মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, আপনি কেন বুঝেন না? হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে না সোহবাত থাকলে, সোহবাত না রাখলে আসলে পুরোপুরি দিনের উপর চলা যায় না। এর জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহ ওয়ালার সোহবাতে থাকেন। সবাই আমার সাথে সাথে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। मेरा अल्लाह इस तौबा को कबूल कर। और बयात किया मैंने तरीका सिश्तिया, सबरिया, कादरिया, नक्शबंदिया, मुजद्दिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शायखुना मुर्शिदुना मरहुम जनाब हजरत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के मेरा अल्लाह इस तरीका की नेमत मेरे नसीब कर। और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर। आमीन। भाई কয়েকবার দোয়া নুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনেকে দোয়া চাইছে, মাজারুল ভাই মারা গেছে, দোয়া চাইছে, আমার ছাত্র ভাইরা দোয়া চাইছে, ব্যবসায়ীরা দোয়া চাইছে। বাস দোয়া করে কয়েকবার দোয়া নুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এই তরিকার যারা সবক আদায় করতে চান, এই তরিকার যারা সবক আদায় করতে চান, এই তরিকার যারা পুরান মুজাহিদা শিখতে পারবেন, আর বাংলাদেশ মুজাহিদ প্রকাশনের কিতাবের মধ্যে শিখতে পারবেন, সাপ্তাহিক তালিম হালকা জিকির মাসে ইস্তেমালে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আর আগামী নভেম্বর মাসের 27-28 তারিখ
চরমনায় বার্ষিক মাহফিল সবাই যাবেন ইনশাআল্লাহ। আমাদের অনেক ভাই নতুন ইসলামী আন্দোলন যোগ দিছে, আল্লাহ সবাইকে কবুল করে নেন। ছাত্রদের পক্ষ থেকে কথা বলেন না, আল্লাহ ছাত্রদের পক্ষ থেকে আল্লাহ কবুল করে নেন। এখন আমার জন্য দোয়া আছে।